আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের এই দিন মজমায় আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুর শুকর আদায় করি, জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহকে খুশি করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আরো একবার একটু উঁচু করে বলেন তো আলহামদুলিল্লাহ। খুব শীত, এরকম শীত এই সারা সিজনে আসেনি, এবারই মনে হয় বেশি, মানে আজকে। কি বলেন আপনারা? আমরা তো আসলে শহরে থেকেই শীত তেমন বুঝি কম, বাকি প্রত্যেক দিন এক একটা জেলায় যায় এক একটা জেলার শীত ট্রাই করি, টেস্ট, বুঝছেননি? আপনারা খাবার টেস্ট করেন, আমরা খাবারের পাশাপাশি শীতও টেস্ট করি। তা আজকে মনে হলো যে শীত, এই শীত মোটামুটি আপনাদেরকে কাবু বানায় ফেলছে, আমারও কাবু বানাইছে। আপনারা কি কাবু আছেন? কাবু আছেন যে এটা বোঝা যাচ্ছে, যদিও জবানে চাপাবাজি করতেছেন না, কিন্তু চাপাবাজিতে আমি বিশ্বাসী না। আমি দেখবো আসলে কাবু হয়েছেন কিনা। যদি কাবু না হয়ে থাকেন, জবান খুলে উচ্চ কণ্ঠে একবার বলেন আল্লাহু আকবার। এই যে হাতটা আপনি রাখছেন না, যত শীতের সুযোগ দিবেন তত আপনার গায়ের উপরে চেপে বসবে। এই চাদরটা দিয়ে মুড়ি দিয়ে রাখছেন, কান পাশায় রাখছেন, মাফলার করে রাখছেন, হাত এমনি বেঁধে রাখছেন, যতক্ষণ আপনি থাকবেন শীত আপনাকে বলবে দোস্ত তোরে আমি পাইছি। আর যদি শীতকে বলেন তুই আজকে অন্তত শ্বশুর বাড়ি যায় ঘুরতে যা, এখানে যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ কোন শীত আমাদের কাছে পাত্তা পাবে না। কথা আস্তে করে যদি বলেন, যত কথা বলবেন তত শরীর গরম হবে, ঠিক না? আমি যতক্ষণ আছি ততক্ষণ আওয়াজ দিবেন, এমন আওয়াজ দিবেন বাইরে যারা চটপটি ফুচকা বা অন্য কোনো দোকানে থাকবে এগুলো যেন মোটামুটি করতে হয়। এরা কয়, এরা কয় না। আপনারা কথা বলতে জানেন? কথা জানেন? খালি দুইজনের মারামারি লাগাইবেন, দেখবেন কেমনি চিল্লায়, কিন্তু মাহফিলে চিল্লায় না। খেলা দেখার সময় ঠিকই গোল মারার পরে চিল্লায়। খেলা হলে আর্জেন্টিনা ব্রাজিলে, আর আই ছাড়া মানুষ চিল্লায়, খদ্দাই ছাড়া মানুষ চিল্লায়। খেলা কোথায়, চিল্লায় কোথায়? আর এখানে যতক্ষণ থাকবে আল্লাহ আল্লাহ রাসূলের নাম হবে, কথা কয় না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জবান খুলে চিৎকার করতে পারবে ইনশাআল্লাহ। কারা কারা চিৎকার করতে পারবে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জানো, লিল্লাহি তাকবীর। কোনো ভয় আছে? কথা জোরে বলেন, ভয় আছে? কথা বলতে পারেন? মুরব্বীরা বলতে পারেন? এই যে বাবারা, আপনারা দাড়ি পাকারা, আপনারা সব বাবা বয়সী, দাদা বয়সী, মামা বয়সী, আপনাদের হাতে পায়ে ধরি, আজকে বাগিনা রেখে পারেন না। কথা ঠিক আছে? আমি আপনাদের এলাকার জামাই না, জামাই রেখে পারেন না। যতক্ষণ আমি আছি গরম, আপনাদের গরম থাকা লাগবে। আমি বকবক করবো, আপনারা এমনি বসে বসে ঘুমাইবেন, এই সুযোগ অন্তত সাইড দিবে না। ঠিক কয় আসতে? জবানগুলো সব বুড়া, মানে শীতে মাইয়া হয়ে গেছে, হাল এরকম হয়ে গেছে। আওয়াজ দিয়ে জবান খুলে যতক্ষণ বসবেন শরীর গরম রাখবেন। আবারও আল্লাহু আকবার। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে, আমার বলা লাগবে, বারবার বারবার বলা লাগবে। যখন সুবহানাল্লাহ আওয়াজ দরকার, সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিন কাঁপিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বলা দরকার, আসমান জমিন কাঁপিয়ে বলবেন ইনশাআল্লাহ। বলবেন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না করো যদি ভয়। কথা কয় না? ভয় পাই কাকে? ওই ময়দানেতে যত তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। দেশের জন্য একবার বাংলাদেশের জনগণ লড়াই করেছে কিনা? 5 মাস আগে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করার জন্য লড়াই করেছে, তখন হাজারো মানুষ মরেছে, শাহাদাত বরণ করেছে। তবে ইমানের জন্য যদি কখনো রাত চলে আসে, ইমানের জন্য যদি কখনো লড়াই করা লাগে, 1000 লাখ কোটি জীবন দিতে তৈরি হয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেটুকু বাকি হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই
পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বলে বলেন আল্লাহু আকবার। ও কাকারা, গান যখন শুনে, যাত্রা গান যখন দেখে, তখন কিন্তু মুরব্বীরাও জোয়ান হয়ে যায়। কথা আসতে কয় টুপি মাথায় দিয়ে সিগারেট ধরায় ইখলাসের সাথে যাত্রা গান শুনতে যায়। কথা কয় না। আমাদের এই এলাকায় নাই, বাকি অন্য জায়গায় আছে, এখানেও আছে, দাড়ি আছে, টুপি আছে, হাতে সিগারেটও আছে। ওরে সুন্দর গো, কি মজা লাগে গো। ওরে গেলে 80 বছরের বুড়ো পর্যন্ত জোয়ান হয়। অথচ কোরআনের মজলিসে, জিহাদের মজলিসে, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামের হালত ছিল এরকম। যদিও বয়স ছিল বেশি, কিন্তু এক একজনের ঈমানের পাওয়ার দেখে গোটা বিশ্বের কাফেররা ঈমান তসতস করে যেত। ঠিক কিনা বলে কয়? এরা কাঁপতে বাধ্য হতো। সুতরাং আজকেও যদি আমাদের ঈমান তাদের মতো আমরা নিতে পারি, মনে রাখবেন আমাদের ঈমান নাই বিষয়টা এরকম না, ঈমান আছে, দুর্বল। কি বলেন? ঈমান আছে, দুর্বল। ঈমান আছে, রাসূল বলেন আল ঈমান হলো কওলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান এটা কওলের মাধ্যমে হয়, ফি'লের মাধ্যমে হয়, তবে মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। গানের কনসার্টে গেলে তো ঈমানের পাওয়ার কমবেই। কি বলেন? ঠিক না? যাত্রা গানের, পালা গানের মজলিসে গেলে তো ঈমান কমবেই। আর যদি ইসলামী মজলিসে আসেন, ইসলামী মজলিসে আসেন, ওয়াজ মাহফিলে আসেন, ইয়াজিদু, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। সাহাবায়ে কেরামদের হাল এরকম ছিল, তারা জিহাদের ময়দানে জওয়ান হয়ে যেত। ঈমানের ব্যাপারে এরা ছিল স্বচ্ছ এবং কঠোর। ঈমানের ব্যাপারে, কুফরির ব্যাপারে এক বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিতেন না। আর আমরা দুনিয়ার ব্যাপারে নরম, দুনিয়ার ব্যাপারে কঠোর, ঈমানের ব্যাপারে নরম। দুনিয়াবি কাজ এটা 100% শোনো না, আমার বুঝে নেওয়া লাগবে। আর ঈমানের কাজ পরে করলেও চলবে। কথা কয় না? আপনারা কি কথাটা বুঝতে পারছেন? ঈমানের ব্যাপারে আমরা বলি নামাজ পড়বো না 50 বছর হোক, রোজা রাখবো না 50 বছর যা। আর দুনিয়ার বেলায় না না, কামানোর সময় এটা কেউ, আরে খুব কামানোর সময় এটা, আগে কামা। এক সময় আর শরীর শক্ত থাকবে না, কামাইতে পারবি না, তখন খালি খাবি আর ইবাদত করবি। দেখেন আল্লাহ কয় যেটা, এই কথার বিপরীতটা। আল্লাহ নবী বলেন ওয়াশারাতুল নাশাআফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহ পাক সব প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন। ওর ভিতরে এক প্রকার তারা, যে সমস্ত যুবক যৌবন বয়সে গাঁজা খায়, ইয়াবা খায়, সিগারেট খায়। কথা কয় না? কি করে বলেন না? কি করে? ইবাদত করে। কি করে বলেন? ইবাদত করে। আল্লাহ কয় যৌবন বয়সটা ইবাদত কর, নবী বলে যৌবন বয়সটা ইবাদত কর। আর আমার বাপে কয় না রে বাবা, এটা কামানোর সময় কামা। এই কারণে তো আমাদের ফলায় অবস্থা হয়। ওই যে যৌবন বয়সটা তাকে শিখাই দিছে কামাই করবি, এই জন্য যৌবন বয়সে কামাই করে আর এই টাকা দিয়ে ইয়াবা গাঁজা খায়। যৌবন বয়স কখনো টাকা কামানোর বয়স না, যৌবন বয়স ইবাদতের বয়স। ওই কারণে ইবাদত করতে গিয়ে নিয়োগ করবে, টাকা যেটা কামাবে ওইটা কামানো ইবাদত হয়ে যাবে। কি বলেন? একটা মানুষের কি নামাজ রোজা ইবাদত? কথা কয় না রে। নামাজ রোজা কি ইবাদত মনে করেন আপনারা? এই মিয়া বুঝে না। নামাজ এটা একটা ইসলামের খুঁটি, নামাজ এটা একটা ইসলামের স্তম্ভ। ইসলামের অনেকগুলো সাইড আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষ যদি কারো দিকে তাকিয়ে হাসি মুখে কথাও বলে, তো আল্লাহ পাক তাকে সাদকার সওয়াব দান করবেন। ইবাদত হইল না গুনাহ হইল? কেউ দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, এই কেমন আছেন ভাই, হাসি একটা দিয়ে খালি মুসাফা করলেন। রাসূল বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, এই যে হাসি মুখে তাকে ভালো আছেন কিনা জিজ্ঞাসা করলেন, সদকার সওয়াব লেখা হয়ে গেছে। তার মানে নামাজ পড়লেই সওয়াব হয় নাকি হাসি দিলেও সওয়াব হয়? আচ্ছা বাথরুমে ঢুকলেন, দোয়া ঢোকার সময় দোয়া বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কনা
বলেন না, বলেন দেখি দিয়ে। আপনার মনে পারেন না, কেন বলতেছেন না? পারেন? পারলে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তারপরে কি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা কেউ যদি পড়ার পরে সে বাথরুমে যায়, তা আল্লাহর নবী বলেন তার বাথরুমে যাওয়াটা ইবাদত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহর আওয়াজটা বললেন, আল্লাহর নবী বলেন জান্নাতে একটা গাছ লেগে গেছে। এখন যারা বলছেন আরেকটা গাছ লেগে গেছে, আবার লেগে গেছে, আরেকটা লেগে গেছে, যত বলবেন তত লাগবে সুবহানাল্লাহ। সওয়াব না গুনাহ হইলো? জবানটা খুললেই সওয়াব, জবানটা খুললেই, জবানটা খুললেই, যতক্ষণ আছেন খুলবেন তো ইনশাআল্লাহ। তাহলে শুধু নামাজ রোজা ইবাদত না, ইবাদত বান্দা টাকা কামাই করবে এই নিয়তে যে আমি কামাই করতেছি, তবে এটা আমার বিবিকে খাওয়াবো, আমার সন্তানকে খাওয়াবো। সন্তান নামাজ পড়বে, বিবিরে খাওয়ানোর কারণে ইবাদত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে মহব্বত করছেন, এই বিবির সাথে মহব্বত জুড়বে, বিবির একটা হাদিয়া দেবো, একটা গিফট করব, মার জন্য একটা শাড়ি কিনবো, এই নিয়তে টাকা কামাই করবেন। প্রত্যেকটা পদক্ষেপে সওয়াব আর সওয়াব। আরে বাদ দেন, নেকের কাজ করা লাগবে না, এমনি সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, কি করলো? বলেন আগামীকাল ফজর পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করছেন তো না? শীতের রাত, বহুত কষ্ট ফজর নামাজ পড়া, এটা ইমানের সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা। নিয়ত করছেন আল্লাহ ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন রাসূল বলেন কেউ নিয়ত করলো, অথবা নিয়ত করছেন আগামীকাল একজনকে 500 টাকা দান করবো, এক জায়গায় 1000 টাকা দান করবো, নিয়ত করছেন, বা আজকে নিয়ত করলেন যে ইনশাআল্লাহ মাহফিলে 1000 টাকা দিব, মাদ্রাসায় 1000 টাকা দেব, নিয়ত করছেন। কি করছেন? কিন্তু দিতে পারেন নাই, ধরলাম কি দিতে পারেন নাই। নিয়তটা করা সহজ তো, কিন্তু কাজটা করা কঠিন। এই জন্য তবলিগে গেলে বলবে কি, ভাই হাত উঠান, নিয়ত করেন, নাম লেখান, বলে না, নাম লেখান, নাম লেখান, নিয়ত করেন, দাঁড়ান, হিম্মত করেন। নিয়ত কেন বলে? নিয়তেই বরকত, নিয়তেই কি বরকত। রাসূল বলেন কেউ নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই, কাজটা করতে পারে নাই, রাসূল বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক তার আমলনামায় ওই কাজের পরিপূর্ণ একটা নেকি দান করে দিবেন। সওয়াব না গুনাহ? তাহলে ইসলাম তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই শুধু ইবাদত না। একটা মানুষের সঙ্গে ভালো মুখে কথা বলা, একটা মানুষের সঙ্গে হাসি কথা বলা, একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কোন মুরব্বী মানুষের বোঝা টেনে দেওয়া, সবকিছুই ইবাদত, ইবাদত, ইবাদত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে যেহেতু বসলাম, আমি আপনাদেরকে একটা আমল শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, বহুত শীত, শীতে কাবু হয়ে গেছেন আপনারা, আমিও। এই রাস্তার যে পরিমাণে কুয়াশা, এই কুয়াশার ভিতরে, শীতের ভিতরে আল্লাহর দ্বীনের মহব্বতে যে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই ফেরেশতা সাক্ষী থাকো, এদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। আপনারা যতক্ষণ এখানে আছেন আল্লাহ পাকের বেষ্টনীতে আছেন, হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে আসমানের ফেরেশতারা আপনাদেরকে ঘেরাও করে রাখছে। আপনারা কি খুশি? আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতারা ঘেরাও করে রাখছে, যারা বাইরে আছে এরা কিন্তু ঘেরাও নাই। এই মুরগি ডিম পারে, সব ডিম কি বাচ্চা দেয়? আচ্ছা, ডিম যেটা মুরগির নিচে বসে ওটাই কি দেয়? বাচ্চা দেয়। যেটা বসে না ওটা বাচ্চা দেয় না। ডিম বাচ্চা দেওয়ার জন্য জায়গা লাগে, ওই জায়গাটার ভিতরে বসলে বাচ্চা দেয়, মানে পচে। এটা বাচ্চা দেওয়ার একটা জায়গা, আমলের বাচ্চা দেওয়া, জজবা পয়দা হওয়ার জায়গা। যতক্ষণ এই ময়দানের ভিতরে থাকবে তো আমলের জজবা পয়দা হবে, বাইরে থাকবে তো নষ্ট হবে। এই জন্য আমরা যতক্ষণ থাকবো এখানে বসে থাকবো ইনশাআল্লাহ, আমলের নিয়তে বলবো, শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখেন ভাই, শুধু তাই আল্লাহ পাক বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ পাক রহমত আর বরকত নাযিল করতেছেন যতক্ষণ বসে থাকবেন। আমি আপনাদেরকে এই বেশি সময় কষ্ট দিব না, যেহেতু আজকে আবার কালকেও মাহফিল আছে, কালকে আপনারা শুনবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা আয়াতের আমল শিখাবো। আমল শিখাবো যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলতপূর্ণ একটা আমল বানিয়েছেন। এই আমলটা কি আপনারা শিখতে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদেরকে কষ্ট দিতেছি, বারবার কথা বলাইতেছি, বলতে হবে, কারণ এটা মুজাকারা।
মুযাকারায় হাকিম উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি মুযাকারা করে, মুযাকারা করার দ্বারা বান্দার ফায়দা হয় দুইটা। একটা হলো অনেক অজানা জিনিস জানা যায়, আরেকটা হলো আমলের জজবা বেড়ে যায়। অজানা জিনিস, আমলের জজবা বেড়ে যায়, এটা হলো মুযাকারার ফায়দা। শুধু তাই না, হাদিসে আসছে কেউ যদি ঈমান ইয়াকিনের মুযাকারা করে, ইলমের মুযাকারা করে, কতটুকু ফায়দা শুনেন। রাসূল বলেন, হাদিস শরীফে আসছে, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা, যে কেউ যদি ইলম থেকে কিছু আলোচনা করে, ইলমে কিছু মুযাকারা করে, একজন বান্দা 5 মিনিট ইলমি মুযাকারা করলো, আরেকজন সারা রাত জেগে নফল ইবাদত করলো, বলা হয় সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও 5 মিনিটের দাম আল্লাহর কাছে বেশি। কেন? আমরা ইজতিমাই ভাবে আলোচনা করার দ্বারা অনেকের ভিতরে আমলের জজবা তৈরি হবে। আর একাকী ইবাদত করলে সে নিজে করা, কেউ করে না। যৌথ ইবাদত করলে নিজেও করা হয়, অন্যও করা হয়। তো একাধিক মানুষের সওয়াব যখন মিলে যায়, তখন ওই সারা রাত জেগে নফল ইবাদতকারীর চাইতেও বেশি সওয়াব আমাদের কপালে লেখা হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই। আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই আয়াতকে কি আয়াত বলে আপনারা মনে রাখছেন কিনা জানি না। আয়াতুল, আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাকের আয়াত থেকে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পুরো আয়াত নিয়ে আমার কোনো কথা নাই, আমার কথা হলো খালি এই গোটা আয়াতের ফজিলত নিয়ে। এই আমলটা আজকে বাসা পর্যন্ত নেব ইনশাআল্লাহ। এই আয়াতুল কুরসিটা তো ফজিলতপূর্ণ আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেন, গোটা কোরআনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যে কোরআনটা নাযিল করলেন, এই কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা নুকতা, প্রত্যেকটা জের জবর আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বললেন না মিথ্যা বললেন? সন্দেহ আছে? যাদের সন্দেহ ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে কোন বান্দার যদি তোমাদের সন্দেহ হয়, এই কোরআনের মধ্যে এই আয়াতটার মধ্যে ঝামেলা, ওই আয়াতটার মধ্যে ঝামেলা, আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কিয়ামত পর্যন্ত, তোমরা তোমাদের বাপ-দাদা 14 গোষ্ঠী যা আছে নিয়ে আসো, আল্লাহর কসম কোরআনের মোকাবেলায় একটা শয়তানের বাচ্চাও কোনোদিন আল্লাহর বিপরীতে দাঁড়ানোর সাহস করে নাই। আবু জাহেল উতবা সাহেবা পারে নাই, বর্তমানে কেউ পারবে? কথা কয় না, পারবে? এ ভাই বাবা, কোরআনের ভিতরে আল্লাহ যা দিয়েছেন সব সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্য থেকে এই আয়াত জানালেন, বান্দাকে আল্লাহ পাক জানায়া দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের মধ্যে প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের ঘোষণা দিয়া দেন, তিনি আল্লাহ, যার সঙ্গে কোন দুনিয়ার জমিনের অন্য কোন শরীক নাই। এই আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। গোটা দুনিয়ার মানুষের স্বীকারোক্তি একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের সবক দিলেন। আল্লাহ যে শক্তিশালী এটার সবক দিয়া দেন, ওই যে চিরজীব এটার সবক দিয়া দেয়। আল্লাহ পাক ডাক দিয়া দেয়, হে মুমিন, জমিনের মধ্যে যত বান্দা আছো সব বান্দারা একসঙ্গে মিলেও যদি মাওলাকে ডাক দাও, সেই মাওলা জবাব দিতে পারবে কি পারবে না? এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি মাওলা দূরে না, আমি আল্লাহ পাক এত 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 নিকটে। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দার শারীরের চাইতে নিকটে। দুনিয়ার কোনো এরকম মালিক নাই যে মালিক বান্দার নিকটে। বান্দা যেখানে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা তুমি যেখানে থাকো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাল্লা ওয়াজহুল্লাহ। বান্দা যেখানে থাকবে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন জমিনের মধ্যে তুমি যেখানেই যাবা যেখানেই তাকাবা দুনিয়ার কোন মানুষ তোমার চোখে না পড়লো আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। সমুদ্রের তলদেশেও যদি যাও সেখানেও আছে না নাই? জঙ্গলের মধ্যে গহীন জঙ্গলেও আছে না নাই? সারা দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বিদ্যমান। তিনি এমন ক্ষুদ্রতারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা জমিনের মধ্যে কোন বান্দা যদি রাত 3টার দিকে ডাক দেয়, যদি কোন বান্দা চেয়ারম্যানকে মেম্বারকে রাত 2টা 3টার মধ্যে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কেউ সাড়া দিবে না, কারণ ঘুমের সময়। কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বান্দাকে চ্যালেঞ্জ দিয়া বলেন বান্দা মনে রাখবা কেউ যদি কথা না শুনে টেনশনের কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ঘোষণা করলাম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। মালিক তো তন্দ্রাচ্ছন্ন হয় না, ঘুম তো দূরের কথা। তুমি রাত 3টার দিকে মালিকরে একবার করে ডাকবা, আমার আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়ে দিবে। আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেয়, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, এটা হলো মালিকের কাজ। মালিক কোনদিন তার বান্দাকে হতাশ করে না। এক বান্দা মাজুসি 80 বছর পর্যন্ত কেবল মূর্তিকে সামনে নিয়ে ডাক দেয় সালাম সালাম সালাম। 80 বছর একজন মাজুসি মূর্তিকে সামনে নিয়ে বলে সালাম 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 সালাম। মূর্তি কথা বলতে জানে না, উপকার করতে জানে না, খাইতেও জানে না। আমি বহু বছর আগে কি বলে ইন্ডিয়ায় মাহফিলে গেছি, ওখানে যা দেখলাম মূর্তিকে সামনে নিয়ে কিছু কিছু ভাইরা সকালবেলা মূর্তির সামনে সুন্দর করে খাবার দাবার দেয়, খিচুড়ি দেয়, ফল ফলাদি দেয়, ফুলও দেয়। বিকেল বেলা তাকায় দেখি ফল ফলাদি গুলা নিয়ে বিকাল বেলা নিজের ঘরে নিয়ে নিজে খাইতেছে। আরে জিজ্ঞাসা করলাম বাইরে কিরে বুঝলাম না, এটা নিজেরা দিল সকালবেলা এখন আবার খায় কেন? কয় এটা বরকত। কি বরকত? ওই যে মূর্তির নজর পড়ে, নজর পড়লে যেই মান্নত করে, যে নিয়ত করে খায়, নিয়ত কবুল হয় না। নাউজুবিল্লাহ। এ মুসলমান খুব বুঝবেন, মূর্তি কথা বলতে জানে না, উপকার করতে জানে না, ক্ষতি করতে জানে না, কথা শুনতেও জানে না, উপকার করতেও জানে না, আপনার মনের নেক আশা পূরণ করতে জানে না, কারণ এটা তো নিজেই মানুষ বানাইছে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের হাল জানে কি জানে না? যারা বলেন জানে কি জানে না? তুমি পারো করতে মোচন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিক জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? মূর্তিকে সামনে নিয়ে কেবল ডাক দেয়। 80 বছর পর হয়ে গেল, বাবা মূর্তিকে সামনে নিয়ে ডাকে সালাম 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 সালাম। 80 বছর মূর্তি কথা বলতে পারে না। 80 বছর পর হঠাৎ করে একদিন মূর্তির সামনে সালাম 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 বলতে বলতে জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার। সমাদটা কার নাম? আর জোরে আমার আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 80 বছর পর্যন্ত সালাম 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 বলে ডাকে। 80 বছর মূর্তি কথা বলতে জানে না। 80 বছর পর যখন সমাদ বের হয়ে গেল, আসমান থেকে আমার বাংলা ডাক দিয়ে কয় রব্বাকা ইয়া আবদি, হে আমার বান্দা বল আমি আল্লাহ তোর জন্য হাজির। বান্দা আমাকে এত বছর পর্যন্ত ডাকলা না, এত বছর পর্যন্ত বারবার বললা সালাম 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 সালাম। 80 বছর হয়ে গেল কেউ জবাব দেয় না। 80 বছর পর বান্দা তুমি ভুল ক্রমে ডাকলা সমাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আছি, বান্দা আমি আল্লাহ তোমার জন্য আছি। তুমি যেখানেই যাও না কেন ভুল করে যদি ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বান্দা আমি অপেক্ষায় থাকি।
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন, আলা মিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে আসমানে এসে এসে বান্দাকে ডাকবে, বান্দা যত মন চায় তুমি ডাকো, জমিনে কেউ শুনবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যত ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে একবার দিবা, আমি আল্লাহ 10 বার তোমার ডাকে সাড়া দিয়া দিব। বন্দেগানে খাস আল্লাহ দরজা জানে জওয়াসিসুল কুলুব জেল সরশবু এ পিরাহন শনিদি চরাদর চা হেকনান সনদিরি। বন্ধুকে কথা কয় না কে? আমার মাওলা আগে ছিল, এখনো আছে নাই, ভবিষ্যতে থাকবে কি থাকবে না? হে মুসলমান, আল্লাহ পাক আগেই বান্দাকে সতর্ক করলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মনে রাখবা, এই জমিনে আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরশক্তিশালী। আল্লাহ পাক বান্দাকে সবক দিয়ে শিখাই দিলেন। তার মানে বোঝা গেল এই আয়াতটা শুরুতেই যেহেতু আল্লাহ পাক বান্দারে জানাই দিয়েছেন, তার মানে বোঝা গেল আয়াতটা অনেক দামি আয়াত। এই কারণে অনেক মুফাসসিরিন ইকরাম বলেন এই আয়াতুল কুরসি হলো ইসমে আযম। এটা পড়বা আর মনের আশা পূরণ হবে না, দোয়া কবুল হবে না, বিপদ থেকে হেফাজত থাকবে না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আয়াতুল কুরসির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আমরা যারা আছি মরবো না একদিন? সবাই মরবো তো ইনশাআল্লাহ। মৃত্যু আমাদের জন্য কষ্টের না, আনন্দের। কি বলেন? আনন্দের কেন? মরলেই জান্নাত ইনশাআল্লাহ, মরলেই আল্লাহর দিদার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন তো কারা দিবে? শীতের ভিতরে কনকনের ভিতরে বসে রয়েছেন, কষ্ট করে দিনের বয়ান শুনতেছেন, তো আল্লাহ আমাদেরকে না দিয়ে আর কারা দিবে বলেন? ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। বলেন বলেন ইনশাআল্লাহ। কারা দিবে? মানুষ ঘরের ভিতরে বসে কম্বল মুড়ি দিয়ে টিভি দেখে, আর আমরা এখানে শীতের ভিতরে এসে ওয়াজ শুনতেছি, আল্লাহ কোরআনের কথা শুনতেছি, হাদিসের কথা শুনতেছি, তো জান্নাত আমাদের জন্যই রাখবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন মরবে, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে কখন? বলে 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে একবার, যোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, এশার পরে একবার। কয়বার হইল? নবী করিম বলেন, কেউ যদি দৈনন্দিন 5 বার আয়াতুল কুরসি পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, ওই বান্দাকে মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবে না। জোরে জোরে আমার সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না। তার মানে বুঝেন কত বড় একটা আমল। মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না, তার মানে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। তার মানে কি? মরতে দেরি, জান্নাত পাইতে। রাসূল বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত। জমিনের মধ্যে মউত ছাড়া বান্দাকে কেউ, ওই বান্দাকে জান্নাত পাওয়ার জন্য কেউ বাধা দিতে পারবে না। সুতরাং মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি নাই। হাদিস শরীফে একটা ঘটনা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় একজন সাহাবী, যে সাহাবীটা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা নাম শুনছেন তো? আবু হুরায়রার নাম সম্ভবত আবু হুরায়রা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ডাকলেন, এ আবু হুরায়রা। বিড়াল নিয়ে নাড়াচাড়া করতেন, খেলাধুলা করতেন, কোলের মধ্যে নিয়ে ঘুরতেন বিলাই একটারে নিয়ে। এই জন্য নবী করিম তাকে মহব্বত করে ডাকছেন, হে বিলাইয়ের বাপ। কিসের ডাক? বিলাইয়ের বাপ। এই নাম হয়ে গেছে বিলাইয়ের বাপ। ভাই আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুন্দর করে সাদাকাতুল ফিতরের মাল, যাকাতের মাল আমার কাছে আমানত রাখতে দিল। নবী বলেন, আবু হুরায়রা, এই মালগুলো তোমার কাছে আমানত, এই মালগুলো তুমি রাখো, খবরদার আমানতের যেন খেয়ানত না হয়। আপনারা কি মনে করেন সাহাবা একরাম কি আমানতের খেয়ানত করে? আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না মুনাফিক? রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাত
ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। একজন মিথ্যাবাদী, যে লোকটা মিথ্যা কথা বলে কথায় কথায়, সেটা মুনাফিক। যে লোকের কাছে আমানত দেওয়ার পর খেয়ানত করে সে মুনাফিক। যে লোক ওয়াদা দেওয়ার পর ওয়াদা ভঙ্গ করে সেও মুনাফিক। সাহাবায়ে কেরাম এক একজন দুনিয়ার জমিনে থাকার পর আল্লাহর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনাফিক কেমনে হবে এরা? তবে হ্যাঁ, কিছু কিছু মুনাফিক ছিল, তারা তো মুমিন না, মুনাফিক, তাদের নামই আলাদা। সাহাবী আবু হুরায়রা কয়, রাসূল আমাকে সুন্দর করে যাকাতের মাল দেয়, সাদকাতুল মাল, ফিতরুল মাল দেওয়া দিলেন। এ আবু হুরায়রা, এই মালটাকে তুমি হেফাজত করো। আবু হুরায়রা রাত্রিবেলা নামাজে দাঁড়াইলেন, তাহাজ্জুদের নামাজে। হঠাৎ করে তাকায় দেখেন একটা চোর নামাজের পর তাকায় দেখে গোপনে গোপনে একটা চোর তার ওই জায়গায় ঢুকছে। ঢুকে সুন্দর করে ওই সাদকাতুল ফিতরের মাল থেকে নিয়ে কিছু স্বর্ণ অথবা কিছু খাবার, কিছু খেজুর, এগুলো নিজের পকেটের থলিতে ভরতেছে। ঘরের ভিতর চোর ঢুকলো, আবু হুরায়রা তাকায় দেখে, খাপ করে চোরটাকে ধরে আর ডাক দেখা, কি বাবা তুমি আমার ঘরে ঢুকলে কেন? বলে, ভাই আল্লাহ ওয়াস্তে মাফ করবেন, আমার ঘরে অনেকদিন পর্যন্ত খাবার নাই, আমার বিবিও খাবার পায় না, সন্তান খাবার পায় না, মাও খাবার পায় না, অভাবের তাড়নায় ঢুকছি, স্বভাবের তাড়নায় চুরি করি না। মনে রাখবেন, চোর যতবারই ধরা খাক ততবারই কয়, ভাই আমি চোর না, এমনি ঢুকছি। এটা কি বলেন, ঠিক না? সে যতবার চুরি করা ধরা খাক না কেন, নিজে স্বীকার করে না। আবু হুরায়রা চোরকে ধরলো। চোর কয়, আল্লাহর কসম, আমি এই জীবনের প্রথম চুরি করতে ঢুকছি, আর কোনোদিন আসবো না। আমার বাচ্চারা খাবার না পাওয়ার কারণে আপনার ঘরে ঢুকলাম চুরি করার জন্য, তবে আমি চোর না, দয়া করে ছেড়ে দেন। বারবার কান্নাকাটি করে করে কাকুতি মিনতি করে। আবু হুরায়রার দিলের ভিতরে দয়া। আবু হুরায়রা কয়, যাও, আর কখনো আসবে না। সম্পদ যদি আমার হতো আমি তোমাকে দিতাম, কিন্তু এটা আমানতের সম্পদ। আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের আলামত। আমাদের দেশে যতগুলো মানুষ আছে, অধিকাংশ মানুষের মধ্যে আমানতদারিতা নাই। বেশিরভাগ নাই হলো নেতাদের মধ্যে, বাকি যেগুলো আছে এগুলোর কম। ভাইরা আমার খুব বুঝবেন, আমানতের খেয়ানত যারা করে তারা মুমিন না মুনাফিক? জোরে বলেন, মুমিন না মুনাফিক? এই আল্লাহর বান্দা ছেড়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, যাও, ছেড়ে দিলাম, খবরদার আর আসবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছাড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজরের নামাজের সময় মসজিদে নববীতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর ডাক দেয়, আবু হুরায়রা, গতকাল রাতে তোমার ঘরে চোর আসছিল, চোরটা কই? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবী কি জানছে চোর আসছে? যে তুমি কি ছিল? ছিল আবু হুরায়রা চোর। নবী ডাক দেয়, আবু হুরায়রা, গতকাল রাতে চোরটা কোথায়? আবু হুরায়রা কে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানেন? গতকাল রাতে আমার ঘরে চোর আসছিল, এটা সত্য। তার মানে বোঝা গেল আমার পয়গম্বরকে চোরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন, ঠিক কিনা? আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যে চোরটা আসছে, এটা সাধারণ চোর নয়, আবার অসাধারণ চোর নয়, এটাকে চোরের কাতারে ফেলানো যায় না। এটা অভাবগত একটা মানুষ, অভাবী হয়ে আমার ঘরের মধ্যে আসছে বাচ্চার জন্য খাবার নেওয়ার জন্য। বারবার আমাকে কাকুতি মিনতি করে বলছে যেন কারো কাছে না বলি। নিজের ঘরের সন্তান খায় না, মাও খাবার পায় না, বাচ্চাও খাবার পায় না, বিবিও খাবার পায় না, অভাবে তাড়না করে আমার ঘরে চুরি করার জন্য ঢুকলো। ইয়া রাসূলুল্লাহ, দিলের মধ্যে মায়া লাগছে, যার কারণে যারা ছেড়ে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, আবু হুরায়রা, তুমি যাকে দয়া করে মায়া করে ছেড়ে দিলা, ওইটা আসলে চোর তো চোর। এটা গতকাল তোমার কাছে মিথ্যা বলেছে, আজকে রাত্রিতে ওই চোরটা আবার তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা কয়, হুজুর কি বললেন এটা? ও তো বললো যে সে চোর না। রাসূল বললেন, না, সে চোর, সে আবার আসবে তোমার কাছে, সে মিথ্যা। আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গতকাল তো তারা মায়া দেখা ছাড়লাম, আজকে যদি আসে, আজকে আর ছাড়া ছাড়ি নাই। তার খবর আছে, ধরতে পারলে। তার মানে আবু হুরায়রা এখন সতর্ক হয়ে গেছে। কি বলেন? চোর যে আসবে। গতকাল রাতে না এমনি অবহেলা ছিল, চোর ঢুকছে।
আজকে রাত্রিতে আবার যদি চোর আসে, আবু হুরায়রা কয় আজকে রাত্রিতে ধইরা তার আমি একটা পিটানি দেব। রাত্রিবেলা নামাজ আদায় করেন। রাত্রিবেলা যখন গভীর রাত, দীর্ঘ রাত লম্বা হতে হতে সুবহে সাদিকের সময় হইল, হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয়টা আস্তে আস্তে গুটি গুটি পায়ে আবার ঘরের মধ্যে ঢুকছে। গতকাল রাত্রে চুরি করলো, মাথা করলো, কেন করলো, হাত পা ধরলো, মা আপনার ছেড়ে দিলাম, আজকে রাত্রে আবার কেন ঢুকলো? আবু হুরায়রা পিছন থেকে তাকে ধরে ফেললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন। ধরার পরে কয় কি ব্যাপার? গত রাত্রে আসলা, ছেড়ে দিলাম দয়া করে, আজকে আবার কেন আসছো? গতকাল রাত্রে তো আপনি আমাকে ধরছেন ঠিকই, নিতে দেন নাই। আমি তো মাল নিতে আসছিলাম, আপনি আমার নিতে দেন নাই, আপনি আবার ধরে ফেলছিলেন আমারে। চিন্তা করলাম আজকে যদি সুযোগ হয়, সন্তানকে এখনো খাওয়াইতে পারি নাই, যার কারণে চুরি করার জন্য আসছি। দয়া করে আল্লাহর হস্তে মাফ করেন, কান বললাম, আর জিন্দগিতে আসবো না। মনে রাখবেন, চোরের নামটা, চোরের অবস্থাটাই এরকম। চোর যখন যতবার চুরি করুক ততবারই মাফ চায়, আর আসবে না এই ওয়াদা করে। কিন্তু যত হাজার বার তাকে মাফ করেন না কেন, চোরের কাজ চুরি করা তার স্বভাব পাল্টায় না। ভাইরা আবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর ধরলেন, বারবার মাফ চায়, ক্ষমা চায়। আবু হুরায়রার দিলের মধ্যে দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যা যা, মায় লেগে গেছে, ছেড়ে দিলাম, যা ভাগ। আচ্ছা বলেন তো, আপনারা যদি দুইবার দ্বিতীয়বার যদি পরের ভিতরে চোর দেখতেন, ছাড়তেন না মারতেন? মারতেন নি শুধু। এই সমাজে যদি খালি একটা পকেট মার ধরা পড়ে, আরে বাপরে বাপ, পিডায়া ও থোট না মারা যায়। কি বলেন, ঠিক না? একটা পকেট মার ধরা খেলে কিন্তু মারতে মারতে তার অবস্থা কাহিল করে দেয়। সেখানে আমাদের দেশের কোটি 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 টাকা পাচার করে কিছু কিছু নেতারা বিদেশের মাটিতে দ্বিতীয় বাড়ি করে, তাদেরকে দেখলে 14 বার সালাম দেয়। উচিত ছিল তাদেরকে, এদেশে যদি ইসলামী আইন থাকতো, প্রত্যেকটা চোরের হাত কাটা হয়ে যেত, দ্বিতীয় কোনো চোর চুরি করার সাহস করতো না, ঠিক কিনা? কিন্তু এদেশে ইসলামী আইন নাই, এই কারণে একের পর এক চোরের সংখ্যা বাড়াই কমে না। সমাজ যত সামনের দিকে আগাচ্ছে, চোর বাটপারের সংখ্যা তত বাড়তেছে, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কয় না? শিক্ষার হার বাড়তেছে, কিন্তু শয়তানও বাড়তেছে। কি বলেন? শিক্ষার হারের সাথে চোরও বাড়তেছে, শিক্ষার হারের সাথে বাটপার বাড়তেছে। শিক্ষিত হচ্ছে, মনুষ্যত্ব কমছে। তবে শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হইতো, তাহলে মনুষ্যত্ব থাকতো। কথা কয় না? আপনারা কি আমার কথা একমত না? বুঝতেছেন? ঘুমাইতেছেন কেউ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ছোট চোরের আগে বড় চোর ধরা দরকার। কি বলেন? ছোট চোরের আগে কোন চোর ধরা দরকার? যারা আমাদের জনগণের টাকা চুরি করে, ওদেরকে আগে ধরা দরকার। ছোট চোর তো এমনি সোজা হয়ে যাবে বড় চোর যখন ধরা যাবে। ভাইরা আমার, দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা সত্য, আস্তে কইলে হবে না, জোরে কওয়া লাগে। এই কথা খালি আমার একার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব। কেউ হবে কি না, হুজুর জিহাদ 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 চাই, পুলিশের পিটন দেখলেন নাই? আমরা এমনি কোয়ালিটির ধরা খাই, আমরাই খাই। আপনারা বসে বসে কোন ঠিকই আছে কয় কে? বলে ঠিক না, ধরে গেলে ঠিকই আছে, এত সাহস দেখায় কে? জানে না সরকার কেমন? আবার আমরা যখন এখানে বলি ঠিকই আছে, এটা দুই দলেই আছে। এই দুই দলে যারা আছে, এদের একটা দলের নাম আছে, জানেননি আপনারা? কথা বোঝা নাই? এই দলে আর ওই দলে, দুই দলেই আছে। আর এই দলে যে আছে, ওরও একটা দলের নাম আছে, নাম হলো মুনাফিকের দল। কথা পায় না? মুনাফিকের দলে থাকবেন নি? তারা কেউ থাকবেন? হাত তুলেন। মাশাআল্লাহ, বাচ্ছেন খালি হাতগুলা চাদরে ঢুকে রাখছেন, না তো কতক্ষণ দুই হাত উঠে যাইতে হলো। আল্লাহ পাক মুনাফিকি থেকে হেফাজত করে বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন চোরকে ছেড়ে দিলেন।
সকালবেলা ফজরের নামাজের সময় রাসূলের সঙ্গে মসজিদে দেখা, নবী ডাক দেয়া আবু হুরায়রা, ওই চোর কই? তার মানে রাসূলকে জানাই দিয়েছেন কে? আল্লাহ। হুজুর চোরটা বারবার মাফ চাইছে, কইছে আর জীবনও করবে না। দিলের মধ্যে মায়া লেগে গেছে, যার কারণে চিন্তা করলাম ছেড়ে দেই হুজুর, যার কারণে চোরটাকে গতকাল রাতেও ছেড়ে দিয়েছে। নবী ডাক দেখা আবু হুরায়রা, আজকে রাতেও দেখবা চোরটা আবার সময় মতো ঢুকে যাবে। আবু হুরায়রা কয়, হুজুর আজকে যদি ঢুকে, ওর একদিন তো আমার একদিন। তার মানে পর কয়দিন? প্রথম 2 দিন মাফ করছি, এটা চেহারার দিকে তাকায় মাফ করছি, আজকে চেহারা দেখা ছাড়াই বিরাম দেব। যার কারণে রশি টসি নিয়ে প্রস্তুত হওয়ার জন্য গেছে। চোরটা ঢুকবে, ধরবে, বাঁধবে, তারপর রাসূলের কাছে নিবে। চোর মহোদয় রাত্রিবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামাজ কালাম পড়েন, নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, পাহারা দিতেছেন। হঠাৎ করে তাকায় দেখে চোর মহোদয় আস্তে করে ঢুকছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চোর মহোদয়কে পিছন থেকে ধরে ফেললেন, দুইটা হাতটা সুন্দর করে বাঁধলেন, বাইন্দা কয়, আজকে ধরছি বাবু, নবীজির রওজা ছাড়া আজকে কোনো উপায় নাই, নবীজির কাছে আজকে তোরে নিয়ে যাবো, ধরা খেয়ে গেছিস। রাসূলের কাছে নিয়ে যাবে। যখন শুনলো চোরের সমস্ত কিছু গরম হয়ে গেছে, কারণ নবীর কাছে নিলে তো হাত কাটা হয়ে যাবে, লুলা হয়ে যাবে। আমাদের দেশের প্রত্যেকটা নেতা কর্মীরা যদি চুরির আইন থাকতো, একটারও হাত থাকতো না, সবগুলা লুলা থাকতো। কথা ঠিক না? যে চুরি করছে এগুলো হাত থাকতো না। শুধু আমি সবার জন্য বলতেছি এই কথা, কেউ মানুষের জায়গা চুরি করে, নিজের জায়গা আছে আরেকজনের পাশে, ওই আরেকজনের জায়গায় কচা গাছ পিটে রাখে জায়গা দখলের জন্য। কথা কয় না? এগুলো চুর। কি বলেন? এগুলো কি হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে? রাসূলের কাছে নিবেন, বললেন খবরদার নড়াচড়া করবি না, নবীর কাছে নিয়ে যাবো। আজকে ধরে খেয়ে গেল, আজকে আর ছাড়াছাড়ি নাই। গত 2 দিন তোমাকে মাফ করলাম, আজকে আর মাফ করার কোনো সুযোগ নাই। আমার পয়গম্বর বলেছেন তুই 3 দিন আসবি। নবীর কথা সত্য, নবী যেটা বলে বুলেটের গুলি মিস হয়, নবীর কথা মিস হয় না। নবী বলছেন তুই আসবি, আসলি আজকে তোকে পয়গম্বরের দরজায় নিয়ে যাব, যা বিচার হয় রাসূল করবেন, চল। সকালবেলা হলে নিয়ে যাব। এবার চোর মহোদয় বৃহত্তর শানির মধ্যে পড়ে গেছে। আস্তে আস্তে করে ডাক দেখা, আবু হুরায়রা কি মাফ করে দাও, খায় না, অনেক দিন হইছে, কোন খাবার দাবার পায় না, কয়টা পুরান কথা কয়, নতুন কথা থাকে। এগুলো যা বলতেছে এগুলো তো পুরান কথা না, নতুন কিছু আছে না, এটা কয়, এটা তার চিরা ভিজবে না। এই 2টা কথা বলে তো বেটা কত 2 দিন ছাড়া পাইলি। নতুন কোন কথা যদি থাকে বলো। এবার চোর মহোদয় ভাবতেছে নতুন কি করা যায়, কি ডেলিভারি দিবে, নতুন ভাবতেছে। অনেকক্ষণ বসে বসে আবু হুরায়রাকে ডাক দেয়া কয়, হ্যাঁ আবু হুরায়রা, একটা কথা বাড়ি পাইছি, শুনবানি। বলে কি কয়? আমি তোমার কোরআনের থেকে একটা আয়াতের আমল শিখাবো, তুমি শিখবা। সুবহানাল্লাহ। কে কইতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবু হুরায়রা কয়, কি কইলি তুই? আমি তোমার কোরআনের একটা আয়াতের আমল শিখাবো, তুমি শিখবা। তুই আমারে শিখাবি? কথা মানে আমার মনে পাত্তাই দিতেছেন না, আমি চলে যাই। বল ঠিক আছে, একদম আছে না, চলে কি লাগে। হায় হায় হায়। আবু হুরায়রা কয় কি রে, চোরের ঘরে চোরে বলে আমার এই আমল শিক্ষা দিবে। তুই আমল করছ না, তুই আমার আমল শিখাবি, তোর ভিতরে আমল নাই। চোর মহোদয় শুনে আমল শিখতে চান? বলে হ্যাঁ শিখবো তো। তাহলে আমার ছাড়তে হবে, শর্ত দেন। আবু হুরায়রা এই তোমার মেরে দে। আচ্ছা তোর ছাড়বো। দেখেন আবু হুরায়রা এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবী মসজিদে নববীর গেটের ভিতরে দিনের পর দিন পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় লাফালাফি করতেন, মানুষ মনে করতো তার মৃগী ভেড়াও ধরছে। ক্ষুধার কাতরে, ক্ষুধার যাতনায় চেতনা হারিয়ে ফেলতেন। এছাড়া আবু হুরায়রা ইলমের প্রতি এত টান ছিল আবু হুরায়রা,
সে আবু হুরায়রাকে কেউ যদি বলে তোমার আমি আমল শিখাবো, ইলম শিখাবো, তা আবু হুরায়রা তো পাগল হয়ে যাওয়ার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখে কি শিখাইবা, তাড়াতাড়ি বলো, দেরি সহ্য হয় না। অবশ্যই তোমার শিক্ষা যদি পছন্দ হয় তোমার আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কথা দিলাম, টেনশন নেই। নবীর কাছে তোমার দিব না, বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবো না, শিখা দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন জবান দিলেন যে ছেড়ে দিবেন, তখন চোর মহোদয় কয় শোনো। এবার চোর বলা শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। পারেন তো? পারেন আপনারা? সবাই পারেন না, এটাও জানি। যারা পারেন না তারা আজকে থেকে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চোর মহোদয় সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো। আবু হুরায়রা কয় শুনলাম তো, এখন আমল কও। চোর এবার ডাক দেয়া কয় শোনো আবু হুরায়রা, কোন বান্দা যদি এই আয়াতটা সকালবেলা আর রাত্রেবেলা তেলাওয়াত করে, রাত্রেবেলা ঘুমের আগে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সকল প্রকার জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন্নাতের আক্রমণ থেকে আল্লাহ তাআলা সকাল পর্যন্ত ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। আবার সকালবেলা যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন। গোরা রাখা মাশাআল্লাহ, ভালো জিনিস শিখলাম তো, এটা তো জানতাম না। চোর কাতালে ছেড়ে দেন না, শিখছেন তো। আবু রাখা ঠিক আছে, যা পাকা কোনদিন আসবি না, রাসূল যদি তোর দেখে রে হাত শেষ। চোর মহোদয় বিদায় হয়ে গেল। সকালবেলা ফজরের সময় রাসূলের সঙ্গে দেখা। নবী আবার ডাক দেয়, হে আবু হুরায়রা, চোর কোথায়? আবু হুরায়রা, হুজুর ঘটনার মধ্যে ঘটনা, রাত্রেবেলা চোরকে ধরছি, বাঁধছি, আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু চোরটা এত চালাক, চোরটা বড় ইমানদার, আমার কাছে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়ে আমার কাছে শর্ত নিচে যেন ছেড়ে দেই। নবী বলেন চোর কি বললো? আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমার ডাক দিয়া কইছে কেউ যদি সকালবেলা রাত্রিবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ সকল প্রকার জিন্নাতের আক্রমণ থেকে বান্দাকে হেফাজত করবে। নবী ডাক দিয়া কয় ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযূব। হে আবু হুরায়রা, এই চোরটা তোমাকে যা বলবো সব সত্য বললো। সুবহানাল্লাহ। তার মানে চোরের সত্যতার সাক্ষী দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিচ্ছেন? রাসূল। রাসূল বলতেছেন আবু হুরায়রা, চোর যা বললো কি বললো? সত্য বললো। তবে ফাহুয়া কাযূব, সে আসলে সত্যবাদী নয়, সে হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদী বান্দা কি বলছে? সত্য কথা বলছে। মানে মিথ্যাবাদী একজন লোক যার কখনো সত্য বলার কোন অভ্যাস নেই, এমন একজন লোক কি বললো? সত্য বলল। মিথ্যাবাদী লোক সত্য বলছে। রাসূল বলতেছেন ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযূব, নিশ্চয়ই সে তোমাকে সত্য বলেছে, কিন্তু সে আসলে সত্যবাদী। সে কি? মিথ্যাবাদী। সে কি? এবার আবু হুরায়রা, হুজুর আপনি কি তারে চিনেন? আপনি যেমনি বলতেছেন, প্রথমে বললেন আসবে, আবারও বললেন আসবে, সে আসলো, এখন বলতেছেন সে মিথ্যাবাদী কিন্তু সত্য বলছে। নবী আপনি কি চিনেন? নবী বলেন অবশ্যই চিনি। যাকা শাইতান, ওইটা হলো ইবলিস, শয়তান। কে? হায় হায়, তার মানে এতক্ষণ ইলম শিখলাম কার কাছ থেকে? কথা কয় না, ইবলিসের কাছে। আচ্ছা, ইবলিসের কাছে শয়তানের কাছে ইলম শিখলেও ইলমটা দামি ছিল, কারণ সত্যায়ন করছেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঘরের ভিতরে সন্তানদেরকে জিন্নাত সমস্যা করে, রাত্রিবেলা ঘুমায়, ঘুমের মধ্যে আটকা দিয়ে লাফ দিয়ে উঠে যায়, বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে বাবা খালি দোলায় আর আরে কারে ফোন দেবো, কোন হুজুরে ফোন দেবো, হুজুরে ফোন দেওয়া দরকার নাই। আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাচ্চার গায়ের ভিতরে ফু দেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করে নাতির গায়ে ফু দেন,
যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয় পায়, ইনশাআল্লাহ সারা রাত আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবেন। শুধু তাই না, নিজের সম্পদকেও যদি রক্ষা করতে চান, সম্পদকে যদি রক্ষা করতে, উভয় কাজ যদি আল্লাহ তাআলা একটা ছোট্ট ঘটনা বলে শেষের দিকে যাচ্ছি, দেখেন উনি একবার ওনার একটা বাগানে গেছেন, হযরত উবাই ইবনে কাব, উনি একটা বাগানে গেছেন। বাগানে যাওয়ার পরে দেখুন ওনার বাগান থেকে ফলমূল চুরি করার জন্য একটা ছেলে তৈরি হইতেছে, যুবক। হযরত উবাই ইবনে কাব তাকে হাতটা ধরে ফেলছেন, এই ধরে বলতেছে, এই তুমি কে? কে তুমি? তুমি কি মানুষ না অন্য কোনো প্রাণী? উবাই ইবনে কাব যখন এই কথা বললেন, ওই লোক বলতেছে, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আমি মানুষ না, আমি জিন্নাত। কি জিন্নাত? উবাই ইবনে কাব বলে, দেখি তোর হাত, দেখি হাতটা দেখা। তো ওই যুবকটা হাত দিয়ে দিছে, তাকায় দেখে হাতের ভিতরে পশুর মতো পশম। তো উবাই ইবনে কাব বলতেছে, তুমি শয়তান জিন এখানে আসছো কেন? তো জিন বলতেছে, আসছি তোমার সম্পদের বরকত নষ্ট করার জন্য। কি বরকত নষ্ট করার জন্য? আমাদের ফসল দেওয়া হয়, বরকত নষ্ট হয় না? এই শয়তান বরকত নষ্ট করে। এখন উবাই ইবনে কাব তাকে বলতেছেন, যেহেতু ধরতে পারছি তোমার ছাড়াছাড়ি নাই, তবে একটা কথা তুমি আমাকে শিখাও তো, এই যে তুমি আমার সম্পদ নষ্ট করতে আসলা, বলো তোমাদের হাত থেকে বাঁচার উপায় কি? বলো কোন দোয়া বললে তোমাদের হাত থেকে বাঁচতে পারবো, সম্পদ বাঁচবে, সন্তান বাঁচবে, আমরা বাঁচবো, একটু শিখাও। শয়তান তখন বলতেছে, শোনো উবাই ইবনে কাব, আয়াতুল কুরসি পড়বা সব সময়, আল্লাহ আমাদের নষ্টতা থেকে তোমাদেরকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মানুষ যখন তার দুর্বলতা প্রকাশ করে তখন সে বিপদে পড়ে, তাই না? আমি যদি বলি যে আমার এটা দুর্বলতা, আমি বিপদে পড়বো, আপনি সুযোগ পাবেন। কেউ তার দুর্বলতা বলতে চায় না, কিন্তু বিপদে পড়লে কিন্তু বলে। শয়তান কিন্তু বিপদে পড়ে তার দুর্বল জায়গাটা বলছে, তার মানে এটাই সত্য। কেউ যদি আয়াতুল কুরসি পড়েন, নিজের সম্পদে ফু দিয়ে রাখেন, ফসলে ফু দেন, ইনশাআল্লাহ ফসলের বরকত শয়তান নষ্ট করবে না। পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে 5 বার পড়ে, আল্লাহ পাক তাকে সারা দিন এই 5 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে যদি সে মারা যায়, তো আল্লাহ পাক সাথে সাথে তাকে জান্নাত দান করবে। এখন আজকে থেকে একটু নিয়ত করেন, আমরা সকলেই আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা শিখবেন, না পারলে শিখবেন, না পারলে শিখবেন এবং পড়বেন। অন্তত 5 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়বেন। সম্পদ কোন জায়গায় জমা রাখতেছেন সেখানে পড়ে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ সম্পদের হেফাজত করবেন আল্লাহ নিজে। বিশ্বাস আছে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাদ্রাসার জন্য আপনাদের সর্বশেষ সম্পদের হেফাজতের জন্য হইলেও কিছু সদকা করবেন, কারণ সাদাকাতু তারুদ্দুল বালা, এটা ভালো মুসিবত দূর করে। যদিও লোক সমাগম আজকে শীতের কারণে এই অবস্থা, এই শীতের ভিতরে আসলেই কষ্ট, আসলেই কষ্ট, অনেক কষ্ট। এরপর বাসায় যেতে হবে, যে কুয়াশা। এরকম কেউ যদি থাকেন, আজকের মাহফিল শেষ পর্যায়ে এসে একটু মাদ্রাসাটার জন্য 1000 টাকা করে দিবেন। একটু কে আছেন দেখি, মাদ্রাসাটার জন্য 1000 টাকা করে দিবেন। আজকে দেন বা কালকে দেন বা একদিন পরে দেন বা এক সপ্তাহ পরে দেন বা 1 মাস পরে দেন, খালি নিয়ত করবেন, লিখবেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। কে আছেন এরকম দেখি, যে ব্যক্তিটা নিজের সম্পদের হেফাজতের জন্য, জান মালের হেফাজতের জন্য, সম্পদের বরকতের জন্য 1000 টাকা দান করবেন? কে আছেন? হাতটা তুলেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? মজনু না বজলু? মজনু শেখ। 1000 টাকা। মোহাম্মদ মজনু শেখ 1000 টাকা। আল্লাহ পাক তার জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে বরকত দান করুন। বলেন আমিন। আর কে? কি নাম? রিকাত সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করুন। কি নাম? মেহেদি সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করুন। কে লিখতেছে? কে? আর ভিতরে যাওয়া লাগবে না, এখানে বসে লেখেন না, নাম তো বলতেছি আমি। রিকাত মেহেদি, রিকাত মেহেদি 1000। আর কে? 4 নম্বর কে আছে? মুখলিসুর রহমান। মুখলিসুর রহমান খান। খান কত? 1500 টাকা বাবা মার জন্য। 1500 টাকা। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। মুখলিসুর রহমান খান 1500 টাকা। আল্লাহ কবুল করুন। আর কে আছেন? আর কে আছেন? 4 জন হয়েছে। 5 নম্বর কে আছেন? 500। কি নাম? আলম সাহেব। ওই যে 500 টাকা নগদ নিয়ে আসেন। 500 টাকা আলম ভাই। আল্লাহ কবুল করুন, জানে মালে বরকত দান করুন। 6 নম্বর কে আছেন? 500 হোক, 1000 হোক। কি নাম? সালামত শেখ 600 টাকা।
সালামত শেখ 600 টাকা নগদ যে নিয়ে আসেন টাকাটা কি নাম? শওকত আলী 500 টাকা এখন দিবেন পরে। এই শওকত আলী 500 টাকা দেন নগদ, বাকি লেখেন। সালামত শেখ 600 টাকা, আল্লাহ কবুল করুন। মহিলা প্যান্ডেল আছে। মহিলা প্যান্ডেলে মা বোনরা আছেন, কে কে আছেন দিবেন। মহিলা প্যান্ডেল থেকে একটু এখানে আওয়াজ দেন, আল্লাহ পাক বরকত দিবে ইনশাআল্লাহ। মাদ্রাসা ছাত্রী। মাদ্রাসার ছাত্রীরা যারা আছে তোমরা ভিতরে যাও, কে কে দিতে চায় তাদের নামও যদি কেউ ঘোষণা করতে চায় এখানে নাম পাঠায় দেখ, আমরা বলবো ইনশাআল্লাহ। কে আছে না? কে আছে না? ওই যে মেহেদী সাহেবের নাম লিখছেন। আর কে? কি নাম? জি জি নাম বলে কি নাম? ওই যে বজুল শেখ নগদ দিবেন, দেন এই টাকাটা। বজুল শেখ নগদ দিছে না আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই যে পিছনে কি নাম বললেন? সোহেল। সোহেল সাহেব কত? 3000। হ্যাঁ মাশাআল্লাহ, নারে দেখবেন সবার থেকে বেশি আগায় গেছে। আল্লাহ পাক ওনার হায়াতে জানে মাল ইমান আমলে বরকত দান করুন, আমিন জোরে বলেন। 3000 টাকা আলহামদুলিল্লাহ। এখন কি এখনই নগদ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আর কে আছেন? কি নাম? কামরুজ্জামান ভাই কত? 1000 টাকা। কামরুজ্জামান ভাই 1000 টাকা। লিখতে পারতেছে তো সময় মতো নাকি মিস হচ্ছে এবার? কামরুজ্জামান ভাই 1000 টাকা। আল্লাহ পাক জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে সুস্থতায় বরকত দান করুন, জোরে বলেন আমিন। আমি মুসাফির দোয়া করতেছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আর কে আছেন?